যারা বলে সাদা চামড়া হলেই জীবনটা অনেক সুন্দর, কথাগুলো তাদের উদ্দেশ্যে বলছি। আল্লাহ দিলে দেখতে সাদা চামড়াও আছে, সুন্দরও আছে, আলহামদুলিল্লাহ। সব কিছু দেখে শাশুড়ি তার ঘরে বৌমা করে আনে। তবে শাশুড়ি কথায় কথায় তার পরিচিতদের সঙ্গে উদাহরণ দিতে যেয়ে বলতো, দেখো মেয়েটা তোমার থেকে ফর্সা, তোমার থেকে সুন্দরী। বিশ্বাস করেন, কথাগুলো শুনলে এত খারাপ লাগে, বুকের ভিতরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। আজ 7 বছর হয়ে গেল শাশুড়ি একই কথা বলে, মেয়েটা কত সুন্দর, তোমার থেকে সুন্দর, তোমার থেকে ফর্সা, তোমার থেকে অনেক গুণ, মেয়েটার অনেক গুণ। এইরকম মেয়েই তো চেয়েছিলাম আমার ছেলের বউ করতে, কিন্তু আমার ছেলের ভাগ্যটা খারাপ। আজ 7 বছর পর নানা শ্বশুর বাড়িতে গেলাম। নানা শ্বশুর তার নাতনির 3 মাসের বাচ্চার সঙ্গে আমাকে তুলনা করে বলে, দেখো তোমার থেকে কত ফর্সা, তোমার থেকে কত সুন্দর। শেষমেশ একটা বাচ্চাকেও আমার সঙ্গে তুলনা করলো। খুব অবাক হয়ে গেলাম যে বাচ্চারা সবসময় সুন্দর হয়, তারা ফেরেশতা, তারা সুন্দর। শুধু আমার শাশুড়ি আর নানা শ্বশুরকে বলেই থেমে গেছেন, আমার হাজব্যান্ডও। তার সঙ্গে যখন বাইরে ঘুরতে যেতাম, পাশ দিয়ে যদি একটা সুন্দরী মেয়ে যেত, আমাকে ইশারা করে বলতো, দেখো মেয়েটা কত সুন্দর না। তার ফোনে যদি একটা ভিডিও চলে আসে সামনে, এই জ্যোৎস্না শুনে যাও, এই শুনে যাও, দেখো দেখে যাও, মেয়েটা কত সুন্দর, মেয়েটা কত স্মার্ট না। আমার শ্বশুরবাড়িতে 7 বছরে আমি কোনো দিন শান্তি পাইনি, কোনো দিনও সুখ পাইনি। ছেলেদেরকে যেমন শ্বশুরবাড়িতে আদর যত্ন করে, মাথায় তুলে রাখে, যতটা ভালোবাসে, তার অর্ধেক যদি মেয়েদেরকে বাসতো, তাহলে কোনো কথাই ছিল না, কোনো মেয়েরই হয়তো বা অভিযোগ ছিল না। আজকাল তো আমার বাবার বাড়ি থেকে আমার হাত খরচ আমি চালাই। স্বামীর টাকা নাই, স্বামীর গাছতলায় থাকবে। স্বামীর টাকা থাকা সত্ত্বে, স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বে স্ত্রীর খরচ দিবে না, এটা কি মেনে নেওয়া যায়? শুধু স্ত্রীর উপরে, ছেলের বউদের উপরে, শাশুড়িদের, স্বামীদের শুধু অভিযোগে থেকে যায়। এটা করবা কেন, এটা করা যাবে না, ওটা ধরা যাবে না, ওটা করো, ওটা করতে হবে। এগুলোই শুধু অভিযোগ। তোমার বাবার বাড়ি ফোনে কথা বলা যাবে না বেশি, তোমার বাবার বাড়ি এত খোঁজখবর রাখা যাবে না। এই জ্যোৎস্না, তুমি এটা করলা কেন, তোমাকে আমি এটা করতে বলেছি না। সব কিছু শুধু আমাদের ঘাড়ে। আমারও যে একটা, আমি একটা মানুষ, আমি এখন মাঝে মাঝে ভুলেই যাই যে আমি একজন মানুষ, আমারও একটা বাঁচার অধিকার আছে, আমার একটা পৃথিবী আছে, আমারও মন চায় আমার বাবা মার সঙ্গে, আমার ভাই বোনদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে কিছু সময় কাটাই। সেটা আর কোথায় বা হয়ে ওঠে। সব কিছু যেন চাপা পড়ে যায়। এখন মাঝে মাঝে ভুলেই যাই যে আমি একজন মানুষ। স্বামী সবার জন্য সব কিছুই হবে, শুধু আমার জন্য হবে না। 10টা চকলেট আনলে সবাই ভাগ করে খাবো, কিন্তু ভালোবেসে স্বামী একটা চকলেটও অর্ধেক পাবো না, সেটা কি হয়? সেটা কি মেনে নেওয়া যায়? স্বামীর টাকায় সবার শপিং হবে, সবার কাপড় চোপড় হবে, স্ত্রী একটা সুতি কাপড় হবে না, এটা কি মেনে নেওয়া যায়? এগুলা আমি বলি স্বামী না, এগুলো হলো আসামি। এগুলো স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। এগুলো যদি সব কিছু তুলনা দিয়ে তাকে বলতে চান, তখন স্বামী বলবে, তুমি একটা হিংসুটে মেয়ে, তুমি একটা লোভী মেয়ে, তুমি একটা হিংসা, তুমি আমার বাবা মাকে পছন্দ করো না, তুমি আলাদা থাকতে চাও, আলাদা খেতে চাও, তুমি আলাদা থাকতে চাও, আলাদা খেতে চাও, আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। এগুলো স্বামী আমি মনে করি থাকার থেকে না থাকা অনেক ভালো। ওই যে বলে না, দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো।